কোরআন সুন্নাহ থেকে সুন্দর আলোচনা পেশ করে আপনার প্রদান করুন। আমি মোতায়েন আলোচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب روحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলে আমাদের প্রিয় নবীজির উপরে সর্বশ্রেষ্ঠ দরুদ পড়ছি। আমাদের রাসূলের উপরে সর্বশ্রেষ্ঠ দরুদ জানেন কোনটি? কোরআন হাদিসের নীতি হলো সামি'না, আগে শুনবেন কি জন্য, ও আতা'না, আনুগত্য করার জন্য শুনবেন। যখন আপনি আমার কথার প্রেক্ষিতে জবাব দিবেন তখন আমি বুঝবো যে আপনি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। কোরআন হাদিসের নীতি হলো আপনি কোরআন হাদিস শুনবেন, তারপর কি বাকিরা যারা আওয়াজ দেন নাই তারা কেউ মানবেন না নাকি? মানে কোরআন হাদিস শুনবেন আর বিরোধিতা করবেন, তাই তো? মুসলিমদের বৈশিষ্ট্য হলো সামি'না ওয়া আতা'না, আর ইহুদিদের বৈশিষ্ট্য হলো সামি'না ওয়া আসাইনা, শুনলাম আর বিরোধিতা করলাম। যারা বসে আছেন তারা মুসলিম না ইহুদি? এখনো যারা আওয়াজ দেন নাই তারা মনে হয় তাদের দোষর হতে পারে। তাহলে জোরে বলেন, আগে শুনবো তারপর কি? আরো জোরে, আগে শুনবো তারপর কি? মানবো। অপ্রয়োজনীয় কোনো আওয়াজ কথা বলতে পারবে না, এটা নিষিদ্ধ তাদের জন্য। কথা কি বুঝতে পেরেছেন কিনা? তা শুনলাম আর মানলাম, এটা ফজিলত কি আল্লাহ তাআলা বলেছেন, গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। আল্লাহ বললেন শুনলাম আর মানলাম, আল্লাহ বললেন ওই মুমিনদেরকে আমি আল্লাহ ক্ষমা করলাম। সুবহানাল্লাহ। আমার পক্ষে সম্ভব না। তবে যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের কথা শুনবো আর মানবো, ঠিক কিনা? কোরআন হাদিস শোনার ক্ষেত্রে দুইটা মূলনীতি অবলম্বন করতে হবে। একটি হলো সূরা আল আরাফের 204 নম্বর আয়াতের পরে যেই অপ্রয়োজনীয় কথা বলবে সেই কুফরি করবে, সেই হারাম কাজ জড়িত হবে, ঠিক না? ঠিক আপনারা না বুঝলে ঠিক বলবেন না। যদি কোরআনের কোনো আয়াত হাদিস সহিভাবে জানা থাকে ঠিক বলবেন, যদি না জানা থাকে
এরপর যদি ঠিক ব্যাঠিক না বলেন এটা তো গুনাহ হবে, ঠিক না ব্যাঠিক? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। জি, ওয়াইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। আল্লাহ বলেছেন যখন তোমার সামনে তেলাওয়াত করা হবে কোরআন, আনসিতু নাহাউ আনিল কালাম। মাইক ম্যান কোথায়? আমি কিন্তু খুব বিরক্ত হচ্ছে আপনার উপরে, আপনার মাইক ঠিক করবেন। কথা কি বুঝতে পারছেন কিনা? আমি এটাতে মানে বক্তব্য যদি আমি সে সাহসী পাচ্ছি না, এটা মানে ধরছে ছাড়ছে, আমার গলার বোলটা অনেক বেশি, একটু পরে এটা ফেটে যেতে পারে। কথা কি বুঝতে পারছেন কিনা? আপনারা সাউন্ডটা কন্ট্রাস্ট করে দেন, মিলিয়ে দেন। আর একটা জামিয়া প্রোগ্রামে অবশ্যই ভালো একটা সাউন্ড সিস্টেম রাখা দরকার, ঠিক আছে? ঠিক করে বলেন। তাহলে কোরআন হাদিসের কথা যেখানেই বলবো আমাদেরকে মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে, ঠিক আছে? ঠিক। আমরা কোনো ভূমিকা ছাড়াই আলোচনা প্রবেশ করতে চাই, যেহেতু আজকে দ্বিতীয় পজিশনে রোল করতে এসেছি, এই জন্য আমাকে অল্প সময়ে অনেক আলোচনা করতে হবে। আমার আলোচনা কয়েকটা শব্দের মধ্যে, আল ফিতনা। ফিতনা মানে কি? ফিতনা মানে কি? ফিতনার দুটো শব্দ কোরআনে এসেছে। একটা ফিতনা মানে হলো ইমতিহান, পরীক্ষা, আর আরেকটা ফিতনা মানে হলো আপদ, বিপর্যয়। কথা বুঝতে পেরেছেন কিনা? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ। সূরা আনফালে একবার এসেছে, সূরা বাকারাতে একবার এসেছে। জমিনে ফিতনা নির্মূল না হওয়া পর্যন্ত তোমরা সংগ্রাম চালিয়ে যাও, বিপ্লব চালিয়ে যাও, ফিতনা নির্মূল না হওয়া পর্যন্ত। আর ফিতনার ব্যাখ্যা করেছেন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেছেন ফিতনা মানা হলো, ফিতনা শব্দের অভিধানগত অর্থ হলো কোন জায়গায় বিপর্যয় ছড়িয়ে পড়লে। আবার কোরআনে এক প্রকার ফিতনাকে বলা হয়েছে পরীক্ষা, যেমন আমার ধন, আমার সম্পত্তি, আমার সৌন্দর্য, আমার বাড়ি, আমার গাড়ি, এগুলো সব আমার জন্য কি পরীক্ষা। এগুলো সব আমার জন্য কি পরীক্ষা। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন। তাহলে আমরা আজকে টোটাল ফিতনা নিয়ে আলোচনা করব। প্রথম ফিতনার নাম হলো আয়াম্মাতুল মুদিল্লিন। আয়াম্মাতুল মুদিল্লিন মানে হলো পথভ্রষ্ট আলেম। কি ভ্রষ্ট আলেম? পথভ্রষ্ট আলেম। আমরা বাংলায় বলতে পারি নষ্ট ভ্রষ্ট আলেম। কথা কি বুঝতে পেরেছেন কিনা? এই হাদিস উল্লেখ রয়েছে মুসনাদ আহমদের মধ্যে। আল্লামা ইমাম সাকাবি রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিসটি সহিহ বলেছেন। এছাড়া মাজমাউজ জাওয়ায়েদ ইমাম আইসামি যার তাহকিক করেছেন শুআইব আরনাউদ আল মিশরি আল হানাফি, হাদিস নাম্বার 2014 নম্বর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাওবান রাদিয়াল্লাহু তাআলা বলেন قال النبي صلى الله عليه وسلم আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেছেন ইন্নামা আখাফু আলা উম্মতি আয়াম্মাতুল মুদিল্লিন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামা আখাফু আলা উম্মতি আয়াম্মাতুল মুদিল্লিন, আমার এই উম্মতের ভিতরে সবথেকে বেশি ভয় পাই তাদেরকে নিয়ে যারা এই উম্মতের মধ্যে পথভ্রষ্ট গোমরাহ আলেম। কেমন আলেম? সব থেকে বেশি ভয় পান কে? মুহাম্মদ। আওয়াজ করেন মুহাম্মদ। বিশ্বনবীর হাদিস একবার যদি না বুঝেন তিনবার বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। বিশ্বনবী বলেছেন ইন্নামা আখাফু আলা উম্মতি আয়াম্মাতুল মুদিল্লিন, আমার উম্মতের ভিতরে সব থেকে বেশি ভয় পাই গোমরাহ এবং পথভ্রষ্ট আলেমদেরকে নিয়ে। এখন প্রশ্ন হলো আমরা চিনব কিভাবে কোন আলেম হক আর কোন আলেম গুমরাহ? এটা চেনার যন্ত্র দরকার আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আলেমকে চেনার জন্য তিনটা মাপকাঠি দিয়েছেন। কয়টা মাপকাঠি? এর একটি দলিল মুসলিম শরীফের মুকাদ্দমা 7 নম্বর পৃষ্ঠায় ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন ইন্না হাদাল ইলম দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। তোমরা কার কাছ থেকে ইসলামের কন্টেন্ট গুলো গ্রহণ করছো, কার কাছ থেকে ইসলাম গুলো নিচ্ছ, তাকে তোমরা ভালো করে খেয়াল করো। তার মানে হলো একজন হকপন্থী আলেম চিনার প্রথম মাদ্দা হলো তার আকীদা, দ্বিতীয় মাদ্দা হলো তার মানহাজ। যার আকীদা মানহাজ ঠিক নাই সে কখনো হকপন্থী আলেম হতে পারে না। আকীদার সাথে একজন হকপন্থী আলেমের সম্পর্ক আছে না নাই? একজন হকপন্থী আলেমের আকীদা শুদ্ধ থাকতে হবে,
ইন্না হাদাল ইলম দীনুন ফানজুরু আম্মান তাহকুমুনা দীনাকুম। আর দ্বিতীয় আরেকটা হলো হকপন্থী আলেম সব সময় সহিহ হাদিস থেকে, কোরআন হাদিস থেকে আলোচনা করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হকপন্থী আলেমকে চেনার জন্য ইমাম মুসলিম ৮ নম্বর পৃষ্ঠা মুকাদ্দামায় ইবনুল মুবারাকের একটা কওলকে নকল করেছেন। তিনি বলেছেন, আল ইসনাদু মিনাদ দ্বীন, হাদিসের সনদ হলো ইসলামের অন্তর্ভুক্ত। লাউলা ইসনাদ মা শাআ মান শাআ, যদি ইসলামের মধ্যে সনদ না থাকতো তাহলে তোমরা ইচ্ছা মতো করে করে হাদিসগুলো বর্ণনা করতে, মন যা চাইতো সেটাই তোমরা বর্ণনা করতা, মন যা চাইতো সেই কাহিনী বলে মানুষকে গোমরা করে দিতা। এই জন্য হকপন্থী আলেম চেনার জন্য যে আলেম হাদিসের সনদ সহকারে আলোচনা করে, হাদিসের সহিহ সম্পর্কে আলোচনা করে, ওই আলেম হলো হক্কানি আলেম। এই জন্য ইমাম আহমদ বিন হাম্বল একটা কওল বলেছেন, ইন্নাল আলিম ইদা লাম ইয়ারিফ সহিহা ওয়ান নাসিখা ওয়াল মানসুখ লা ইউসাম্মা আলিমা। যে আলেম হাদিসের সহিহ বুঝে না, যে আলেম হাদিসের যঈফ বুঝে না, যে আলেম আয়াতের খাস কিংবা আম হুকুম বুঝে না, যে আলেম আম খাস বুঝে না, নাসিখ মানসুখ বুঝে না, কোন আয়াতকে রহিত করেছে, কোন হাদিসু আন্নি ওয়ালা আয়াত আল্লাহ নিজে নিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই হাদিস উল্লেখ করা হয়েছে মুসলিম শরীফের মুওয়াত্তা মালিকের 250 নম্বর বর্ণনা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মদিনাতু খায়রুল লাকুম, মদিনা হলো এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মদিনা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা। মদিনার দাজ্জাল থেকে মুসলিম শরীফে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলাম এসেছিল অল্প সংখ্যক লোকদের দ্বারা, ইসলাম টিকেও থাকবে অল্প সংখ্যক লোকদের দ্বারা। হাত্তা ইয়ারুজ ইলা জুহরিহা, সাপ যেমন তার গর্তের মধ্যে ঢুকে পড়ে, কিয়ামতের পূর্বে যখন মানুষ মাইজবান্দার ইসলামে ভর্তি হয়ে যাবে, আদার বাগি, দেওয়ান বাগি, অমুক বাগি, তমুক বাগিতে ভর্তি হয়ে যাবে, রাসূল বলেছেন হাত্তা ইয়ারুজ ইলা জুহরিহা, সাপ যেমন তার গর্তের মধ্যে ঢুকে পড়ে, দুই মসজিদের মধ্যে আল্লাহ তাআলা ইসলামকে ঢুকিয়ে ফেলবেন। একটি হলো মক্কার মসজিদ, আরেকটা কোন জায়গার মসজিদ? মদিনার মসজিদ। তাহলে রাসূলের হাদিস থেকে মদিনা পূর্ব থেকেই সুরক্ষিত। সুবহানাল্লাহ বলেন। এই হাদিস থেকেই বোঝা গেল মদিনা পূর্ব থেকেই শুরু করেছেন মুহাম্মদ। আলবানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিসটিকে হাসান। কিছু শর্ত হলো, এর মধ্যে একটা শর্ত হলো ইয়ালতামিস ইলম ইনদাল আসাগি, সমাজের মধ্যে মূর্খ ব্যক্তিরা, যে ব্যক্তিগুলো আলেম হবে না, মূর্খদের কাছ থেকে তারা ফতোয়া তালাশ করবে। মূর্খ ব্যক্তিরা আলেম হিসেবে তারা সমাজের বড় বড় জায়গায় বসে পড়বে। ইয়ালতামিস ইলম ইনদাল আসাগি, সমাজের মূর্খ ব্যক্তিরা মূর্খ আলেমদের কাছ থেকে তারা ফতোয়া চাইবে। আর মূর্খ ব্যক্তিরা ফতোয়া দেবে, ফাদাল্লু আদাল্লু, তারা নিজেরাও গোমরা হবে এবং জাতিকে তারা গোমরা বানাবে। তারা নিজেরাও গোমরা হবে, জাতিরে তারা কি বানাবে? তারা নিজেরাও গোমরা হবে, জাতিরে তারা কি বানাবে? গুমরা বানাবে। বলেছেন মুহাম্মদ, বলেছেন মুহাম্মদ, জোরে বলেন, বলেছেন মুহাম্মদ। বিশ্বনবী তারপর বলেন ইয়ালতামিস ইলমা ইনদাল আসাগি, তারা ইলম অর্জন করবে জ্ঞানের দিক থেকে যারা অপরিপক্ক। এই হাদিসের ব্যাখ্যায় শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া মাজমুআতুল ফাতওয়ার মধ্যে আলোচনা করেছেন, ইসলামকে ধ্বংস করবে 3 প্রকার ব্যক্তি: নিসফুল ফুকাহা, অর্ধ আলেম, নিসফুত তাবিব, অর্ধ ডাক্তার, অর্ধ আলেম, অর্ধ ডাক্তার, অর্ধ ইলম জানা সম্পূর্ণ ব্যক্তি ইসলামের জন্য ক্ষতির কারণ হবে। আর বাংলাদেশে এই জন্য অর্ধ আলেম দিয়ে বাংলার জমিটা এখন ভরে গেছে। এই কথা তো রাসূল বলেছেন প্রায় 1445 বছর পূর্বে, কিন্তু তার সত্যতা আজও আছে না নাই? মুসলিম শরীফের 100 নম্বর পৃষ্ঠা হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ইয়াকুনু ইয়াখদিবুনা ফি আখিরিজ জামানি দাজ্জালুনা ওয়া কাদ্দাবুন, আখিরি জামানায় কিয়ামতের পূর্বে এমন কিছু মিথ্যাবাদী বের হয়ে যাবে যারা এমন এমন কথা বলবে, বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, তুমি কোনোদিন শুনো নাই, তোমার বাপ দাদারাও কোনোদিন শুনে নাই। ঠিক আছে, ঠিক আছে। এই রোগ তো আগে বিদাতীদের মধ্যে ছিল, এই রোগ আগে মাজারপন্থীদের মধ্যে ছিল, এই রোগ আগে শিয়াদের মধ্যে ছিল,
এই রোগগুলো আগে তথাকথিত সুন্নি কবর পূজারীদের মধ্যে ছিল, কিন্তু এই রোগগুলো এখন তথাকথিত সহিহ হাদিসের নাম দিয়ে সহিহ কিছু পিচ্চি শায়েখদের মধ্যে ঢুকে গেছে। ঠিক আছে, ঠিক যদি বলেন ইনারা নামের আগে শায়েখ লেখেন কি করে, আমি এইটাই ভয় পাই, আশ্চর্য হই। আর এদেরকে দাওয়াত দিয়ে এদের নামের পিছনে শায়েখ বসাই কি করে? নতুন এক ফতোয়া প্রস্তুত করেছে, কি সুর দিয়ে ওয়াজ করা হারাম। হারাম। হাদিসদের কাছে তিরমিজি শরীফ থেকে দলিল প্রথম দিয়েছে, আবু দাউদের মিলে নাই, তিরমিজিতে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা এমন ভাবে বলতেন যে কথাগুলো আস্তে অল্প অল্প করে গোনা যেত। পৃথিবীতে অনেক কিছু রয়েছে সরাসরি রাসূলের সুন্নতে নাই, কিন্তু কিছু কিছু জায়েজ বা বৈধ রয়েছে, তা দিয়ে শরীয়ত চলছে। সরাসরি সুন্নতে নাই, কিন্তু সেটা হুকুম শরীয়তে বৈধ বা জায়েজ, তা দিয়ে শরীয়ত চলছে। কিরকম চলছে কিনা, এরকম চলছে কিনা জুড়ে বলেন। উদাহরণ দেই, এখন আমি কি করতেছি, ওয়াজ করতেছি, ঠিক না? ঠিক। কোন হাদিসের দলিলে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সামিয়ানে টাঙায়া একটা ঘন্টার পর ঘন্টা এখানে বসে বসে বক্তব্য করেছে? একটা হাদিস দলিল দিবেন। তাহলে এটা করা কি তাহলে হারাম? এটা করা কি হারাম? এটা করা জায়েজ। কেন জায়েজ? এটার মূল লক্ষ্য উদ্দেশ্য হলো, মাকাসাদ হলো শরীয়ত জিন্দা করা, দিন জিন্দা করা। ইবনুল কাইয়িম জাওজি বলেছেন, কোন হালাকা যদি ইসলাম তারাক্কি করার জন্য, আকীদা তারাক্কি করার জন্য, কুফরকে বিলম্বিত করার জন্য কেউ যদি ইলম অর্জন করে জাহিলিয়াতের মোকাবেলা করে, ওই যুবুনা আনিল ইলমি, তারা ইলম দিয়ে তা প্রতিহত করে, তাহলে তিনি বলেছেন ওই ব্যক্তির ইসলাম সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিকের কাতারের সাথে হবে। একটা শরীয়তের হুকুম হলো জায়েজ, আপনাকে না জায়েজ বলতে দলিল লাগবে। আপনার হালাল বলতে যেমন ইবাদত হতে যেমন তাওকিফ এবং তাওকিফ থাকতে হবে, তৌফিক থাকতে হবে। হারাম বলতে গেলে আসলু শাই আল ইবাহা, স্পষ্ট নস লাগবে কোন দলিলে হারাম। কথাকে বুঝতে পেরেছেন কিনা? কিন্তু কি বলবো আর, এটাই তো কিয়ামতের আলামত। মূর্খদের কাছ থেকে ফতোয়া চলে যাবে, জনগণ সেটার উপর আমল করবে, আর তার বিষ বাষ্প প্রত্যেকে এলাকায় এলাকায় ছড়িয়ে একটা ফিতনা আকার ধারণ করবে। ঠিক করে ঠিক। একটা লোক 12 হাদিস পড়লো 12 বছর, মদিনা ইউনিভার্সিটিতে পড়লো 4 বছর, পিএইচডি করলো আরো 3 বছর, শিক্ষকতা করলো আরো 10 বছর, এরপরও সে তো ফতোয়া দেওয়ার মতো লায়ক হয় না। এরপর তো ফতোয়া দিতে হবে খুব ভয়ে। বিন বাজ বলেছেন, কেউ যদি জাহান্নামের পথটা দেখতে চায় সে যেন ফতোয়া দেওয়ার কাজ নেই। আমি নিজেই তো ভয় পাই। যতটুকু আমার জানা আছে ততটুকু আমি বলবো, না জানলে তাহকিক করে বলবো। কিন্তু কেন এইসব কথাবার্তা বলছে? এই জন্য আগামী প্রজন্মকে শক্তিশালীভাবে এটা প্রতিহত করতে হবে। আমি এটা স্পষ্ট করে বলছি, আপনার ভালো লাগুক আর না লাগুক, আমাদের দাওয়াত দেন আর না দেন, কিন্তু কখনো সালাফিদের ব্যাপারে কোন জাহালাত তৈরি হবে না। সালাফি হবে জাহিলি মুক্ত, শিরক মুক্ত, বিদআত মুক্ত, ফিতনা মুক্ত। ঠিক কিনা বলুন? এই মাইকের চাইতে আমার শক্তি বেশি। এতক্ষণ পর্যন্ত আমার নিজের শক্তিতে বক্তব্য দিচ্ছি। ঠিক আছে, কি করে বলেন? আপনারা কি যে দেখছেন অবস্থা বুঝেন? আপনারা কি কথাগুলো বুঝতে পারছেন? ডক্টর জাকির নায়েক বলছে খেতে দাও, শুতে দাও, আর না দাও ভালো একটা মাইক দিয়ে দাওয়াত উপহার দেবো। ঠিক আছে, কি করে বলেন? सबकुछ आसमान থেকে फैसला है, कोशिश से बेकरार है, जो आदमी मजबूर वही होता रहेगा, जो उसी से मंजूर। আল্লাহ যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটাই হবে। আল্লাহ বুঝবার তৌফিক দান করুন। তাহলে এবার আমি আপনাদেরকে স্পষ্ট করে বলছি, আপনারা সব রাগ করতেছেন কথা শুনে। আমি প্রথম পয়েন্টে বক্তব্য ছিলাম, আমি চিনায় দিচ্ছিলাম হকপন্থী আলেমকে, ভেদালপন্থী আলেমকে। ঠিক আছে, ঠিক করে বলেন। যদিও আমাদের যে কয়েকজন ভুল করছে, সেই ভাইটি মাজার পূজারি চাইতে ভালো, কবর পূজারি চাইতে ভালো, শিরক পূজারি চাইতে ভালো, কিন্তু আমার ভালো সেই ভালো নয়। আমার ভালো ইমাম শাফির মতে ভালো, ইমাম আজমের মতে ভালো। ইদা রাআইতা রাজুলান মিন আসহাবিল হাদিস ফাকান্নামা রাআইতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়া। ইমাম শাফিঈ বলেছেন, আমি যখন কোন সহিহ হাদিস ওয়ালাকে দেখি যেন আমি আল্লাহর নবীকে জীবিত দেখি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের ভালো হতে হবে,
পরিপূর্ণ কাঙ্ক্ষিত মানের ভালো, না কি বলেন? তাহলে কিয়ামতের পূর্বে বিভ্রান্ত আলেমের সংখ্যা বেড়ে যাবে। তারপর রাসূল কি বলেন? ফাদাল্লু আদাল্লু, তারা নিজেরা গোমরাহ হবে, জাতির গোমরাহ করবে। নবীজি তারপর বলেন ইজ্জাকুম, তোমরা তাদের থেকে দূরে থাকবা, ওয়া ইজ্জাহুম, আর তাদেরকে তোমাদের থেকে দূরে রাখবা। প্রথম সমস্যা হলো আমরা কোরআন হাদিস নিজের মতো করে বুঝি। কোরআন হাদিস বুঝার ক্ষেত্রে সাহাবারা যেভাবে বুঝেছেন, তাবেঈরা যেভাবে বুঝেছেন, তাবেঈরা যেভাবে বুঝেছেন, সালফুস সালেহিনরা যেভাবে বুঝেছেন, ওইভাবে বুঝতে হবে আমাদের। তাহলে প্রথম ফিতনা থেকে বুঝলাম এটা। আর আরেকটা ফিতনা হলো কি জানেন? আরেকটা ফিতনা হলো দরবারি ফিতনা। কিছু আলেমদেরকে দেখতে পাওয়া যায় তারা দরবারি আলেমদের দরবারের পা চাটা কুকুরের মতো জিহ্বা দিয়ে কাটে সেই দরবারটাকে। ঠিক আছে, কি করে বলেন? এটা আল্লাহর দরবার না, রাসূলের দরবার না, ইসলামের দরবার না, মানব রচিত দরবার। ঠিক আছে, কি করে বলেন? যারা ইসলামের সাথে সম্পর্ক রাখে না। এই জন্য ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার ছাত্র জিয়াদ বিন হুনাইনকে বলছেন, তোমরা জানো ইসলামকে ধ্বংস করবে কে? একমাত্র প্রথম তিনি বলেছেন ওই সমস্ত দুই প্রকার ব্যক্তি, একটা জিল্লাতুল আলেম, পথভ্রষ্ট আলেম, আর হলো পথভ্রষ্ট শাসক, যার শাসন ক্ষমতা ছিল ইসলাম বিরোধী, যার শাসন ক্ষমতা ছিল মূর্তি তৈরি করা, যার শাসন ক্ষমতা ছিল আয়নাঘরে আলেমদের বন্দী করা, যার শাসন ক্ষমতা ছিল জুলুম অত্যাচারের সেখানে বাড়ি ভাঙা করা, যার শাসন ক্ষমতা ছিল আল্লাহর আইন কলঙ্কিত করা, মাদ্রাসায় আগুন লাগিয়ে দেওয়া, উত্তর মাথায় দাড়ি চুরি করানো। ঠিক কিনা বলুন? আমরা এদেরকে পরিত্যাগ করেছি। আমরা হক আলেমদের অনুসন্ধান করে চলবো, নাকি বলেন? আর আহলে হাদিস বলতে বোঝানো হয় যে প্রত্যেকটা জায়গায় কোরআন হাদিসকে মাহফুজ রাখবে, সংরক্ষণ রাখবে। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন। তাহলে প্রথম পয়েন্ট, দুইটা সিস্টেমে আলোচনা করলাম। আমরা সংক্ষেপে পরিচয় দিলাম হকপন্থী আলেমকে আর বাতিলপন্থী আলেমকে, নাকি বলেন? আমরা দুইটা পরিচয় দিয়ে দিলাম আপনাকে। এবার আমরা দ্বিতীয় ফিতনা নিয়ে আলোচনা করব। কি শুনবেন ইনশাআল্লাহ? ধৈর্য আছে শোনার? কার কার ধৈর্য আছে হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। দ্বিতীয় আলোচনাটা হলো ফিতনাতুশ শাবাব। বর্তমান যুবক যুবতীদের মধ্যে কিছু ফিতনা লক্ষিত হচ্ছে, সেই ফিতনা নিয়ে আমরা কিছু আলোচনা করব। কি দেখবেন তো ইনশাআল্লাহ? যুবক যুবতীদের মধ্যে যারা দাঁড়িয়ে আছেন দয়া করে বসে পড়বেন, কোনো যারা দাঁড়িয়ে থাকতে পারবেন না, এটা মজলিসের আদর নয়। যারা দাঁড়িয়ে আছেন হ্যাঁ, আপনারা সামনে আলহামদুলিল্লাহ অসংখ্য শ্রোতা হয়েছে, খুব আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সামনে গিয়ে আসুন, ফাঁকা জায়গা পূর্ণ করুন। জি, বাইরে যারা আওয়াজ করছেন ভেতরে চলে আসুন। আমরা প্রথম একটি ফিতনা নিয়ে বক্তব্য দিয়েছি, কি দেইনি? ওয়াজ তখন সার্থক হবে যখন আপনি ওয়াজ মনে রাখতে পারবেন, আপনি শিখতে পারবেন। ঠিক আছে, ঠিক? জি, সামনে বসুন, সামনে বসুন, জায়গা পরিপূর্ণ করুন। আলহামদুলিল্লাহ অসংখ্য লোক হয়েছে। ঠিক আছে, ঠিক? আস্তে আস্তে আমাদের আগমন এইসব এলাকায় আরো কমে আসবে। কেন? বাস্তবতা, সত্যতা, ব্যস্ততা। আমাদেরকে 64 জেলার যে সমস্ত এলাকাগুলো বেদাতি, আমাদের ওই সমস্ত এলাকায় এখন মাহফিল বেশি নিচ্ছি। আপনারা তো সহিহ হাদিসের উপরে উঠেছেনই, কথা বুঝতে পেরেছেন কিনা? কাজে বছরে 2-1 যখন আসবো তখন যথার্থ ইলমকে মূল্যায়ন করে চলার চেষ্টা করবেন। কথা কি বুঝতে পারছেন কিনা? যে আপনারা বসে পড়েন, বসে পড়েন, ফাঁকা জায়গা পূর্ণ করেন। ডানে বায়ে অনেককে দাঁড়িয়ে থাকতে দেখেছি, খোঁজ বলতে করতে দেখেছি। আবার কিছু লোক কোরআন হাদিস পড়ার সময় দাঁত কেলিয়ে হাসতে দেখেছি। এটা অন্যায়। আপনি কোরআন হাদিস শুনবেন, মনোযোগ আপনার ওই দিকে থাকবে। আদবের খেলাফ। ইমাম মালিক ইবনুল বার মালিকি মাযহাবের বিখ্যাত ইমাম একটা ঘটনা উল্লেখ করেছেন ওয়াকি হিসেবে। ইমাম মালিক একদিন কোরআন তেলাওয়াত করতেছিলেন, একটা বিচ্ছু তাকে কামড়ে দিয়েছে। সিয়ারু আলামিন নুবালাত ইমাম যাহাবী সংকলন করেছেন। ইমাম মালিকের কোনো হুঁশ জ্ঞান নাই যে তাকে বিচ্ছু কামড় দিয়েছে। তারপর যখন তার কোরআন তেলাওয়াত শেষ হয়েছে, তার ছাত্ররা বলল, আপনাকে তো বিচ্ছু কামড়ে দিয়েছে, আপনার কি খেয়াল দেন নাই? ইমাম মালিক বলেছেন, যখন আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম আমি আল্লাহর কোরআনের মধ্যে নিজেকে হারিয়ে ফেলেছিলাম। কোরআনের প্রতি আমার এত ইয়াকিন, কোরআনের প্রতি আমার এত মনোযোগ বেড়ে গেছে যে আমি বাহিরে তাকাবার কোনো সময় পাইনি। সুবহানাল্লাহ। তাহলে ফিতনা নাম্বার 2, ফিতনাতুশ শাবাব। যুবকদের মধ্যে কিছু ফিতনা, কি বলবো কিনা? আমাদের যুবক এবং যুবতী এবং এখানে বৃদ্ধরাও রয়েছেন। প্রথম ফিতনা হলো
ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করে চলা, আইনের ক্ষেত্রে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করা, ইসলামের বিধানের ক্ষেত্রে কাফেরদেরকে অনুসরণ করে চলা, ব্যক্তি জীবনে তাহজিব তামদ্দুনের ক্ষেত্রে আমাদের নিজস্ব সংস্কৃতি বাদ দিয়ে ভারতের সংস্কৃতি চর্চা করা, ইসরায়েলের সংস্কৃতি চর্চা করা, আছে না নাই? এই মর্মে একটা হাদিস, 3টা হাদিস বলবো, 3টা হাদিসই আপনার শরীরে রাখতে পারে, তাতে আমার যায় কিছু আসে না। প্রথম হাদিস মুসনাদ আহমদ 10,075 নাম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসনাদ আহমদের ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিস সংকলন করেছেন, কিয়ামতের পূর্বে মুসলিম অনেকেই ইহুদিদের অনুসরণ করবে। সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল, তারা কিভাবে অনুসরণ করবে? রাসূল উদাহরণ দিলেন, শিবরান বিশিবরিন, যিরাআন বিযিরাইন, তারা গজে গজে, বিগতে বিগতে, আঙ্গুলের ভাঁজে ভাঁজে এরকম অনুসরণ করবে। রাসূল তারপর বলেন, হাত্তা লাউ দাখালু ফি হুজরি দাব্বিন, গুইসাপ যেমন তার গর্তের মধ্যে ঢুকে পড়ে, দপ যেমন তার গর্তের মধ্যে ঢুকে পড়ে। দপ আবার গুইসাপ অনুবাদ করলে কিছু জাহেলরা জঙ্গলে গুইসাপ রান্না করে খাবে, গুইসাপ খাওয়া হারাম। গুইসাপ বুঝেন নাই? আমাদের কিছু বক্তাদেরও আন্দাজ নাই, দপকে গুইসাপের সাথে মিলিয়ে ফেলেছে। দপ এটা হালাল, তো রাসূল খান নাই। রাসূলের দাস্তারখানে খেয়ে সাহাবারা কাটা রেখেছেন, নবীজির তাকরার হাদিস দ্বারা প্রমাণিত, মানে অনুমতি দিয়েছেন। দপ এটা রাজস্থান, রয়েস, বেঙ্গালুর, সাহারা মরুভূমি আর আরবের মধ্যে পাওয়া যায়। দপ করে বিষাক্ত খাবার খায় না, সূর্যের দিকে তাকালে আর আলো বাতাস হলেই দপ বেঁচে যায়। আরবের লোকেরা মজা করে, এটার বাংলা হলো সান্ডা। এটার বাংলা কি? সান্ডা। সান্ডা দেখছেন কেউ? আরবে জন্মায়, ভারতে জন্মায়, মরুভূমি এলাকায় যাবে। আপনার দেশে তো মরুভূমি নাই, তারপরে বুঝবেন কিভাবে সান্ডা। তারা গুইসাপ খাওয়া হারাম। গুইসাপ খাওয়া কি? কিন্তু দেখবেন কিছু বড় আমাদের মুরব্বীরাও বলেছে গুইসাপ খাওয়া হারাম। ওই যে দপের বাংলা করতে গুইসাপ, দপের বাংলা হলো কি? সান্ডা। দপের বাংলা হলো কি? সান্ডা। আর মরুভূমি এলাকায় গুইসাপ খুব একটা জন্মায় না বটে। গুইসাপ জন্মায় যে সমস্ত জায়গাগুলিতে বৃষ্টি পানি এগুলো পাওয়া যায়। আর গুইসাপ হিংস্র, সে বাঘ সিংহের মতো হিংস্র খাবার খায়, ঠান্ডা হিংস্র না। ঠিক আছে কি? রাসূল কি বললেন? হাত্তা লাউ দাখালু ফি হুজরি দাব্বিন, দপ যেমন তার গর্তের মধ্যে ঢুকে পড়ে, মানে ধরেন গুইসাপি, গুইসাপ যেমন তার গর্তের মধ্যে ঢুকে পড়ে, কিয়ামতের পূর্বে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করতে করতে এরকম গর্তের মধ্যে ঢুকে পড়বে। তার চুল ইহুদির মতো হয়ে গেছে, তার চলাফেরা ইহুদির মতো হয়ে গেছে, তার ঘরে হ্যাপি ডেলিভারি ডে টু ইউ, জন্মদিন ইহুদির মতো হয়ে গেছে। মুসলমানের নাম দিয়ে গুপ্তার মুখেতে কাঠ ছাপিয়ে দাওয়াত দিয়ে খাইয়ে ইহুদিদের অনুসরণ করছে, বিয়ে শাদীতে ইহুদি অনুসরণ চলছে, আইনের ক্ষেত্রে ইহুদি অনুসরণ করে চলছে, সর্বক্ষেত্রেই কিছু মুসলমানরা ইহুদিদের অনুসরণ করছে। এখানে কি বলেন? ইহুদিরা আমাদের বন্ধু না শত্রু? কে বলেছেন? আল্লাহ বলেন, ওয়ালান তারদান কাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, ওই পর্যন্ত ইহুদি খ্রিস্টানরা তোমার বন্ধু হবে না যতক্ষণ পর্যন্ত তুমি নিজে ইহুদি খ্রিস্টানদের দলভুক্ত হও। ইহুদিরা আমাদের কোনদের বন্ধু হতে পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের শরীফের 2 নম্বর হাদিস 1001 নম্বর, বিশ্বনবী 12 বছরের খাদেম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, কেউ যদি অন্য কোন জাতির নিয়ম নীতি, অন্য কোন জাতির সংস্কৃতি, অন্য কোন জাতির মতদর্শন মেনে নেয়, বিশ্বনবী বলেছেন মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, সেই ব্যক্তি সেই জাতির অন্তর্ভুক্ত হবে। আমার চুল রাখছি ইহুদিদের মতন, আমার সবকিছু করছি ইহুদি খ্রিস্টানদের মতন। বাংলাদেশে এইরকম ইহুদি প্রীতিটা আছে না? না, খুব তো বলেন মুখে মুখে আছে, কিন্তু আছে তো এলেন, কিন্তু আমলে পরিণত করেন না আপনারা, ঠিক না? ইহুদি খ্রিস্টানদের অনুসরণ সর্বদাই চলছে। যুবকদের হাতে চলছে ব্যাসলাইট, ইহুদি খ্রিস্টানদের অনুসরণে। অনেকে বিটিএস এর সিঙ্গারদের অনুসরণ করে, অনেক পুরুষ মহিলার বেশ ধারণ করে, অনেক মহিলা পুরুষদের বেশ ধারণ করে, আছে না নাই? আবু দাউদ একটা হাদিস বলেছেন চমৎকার, 1555 নম্বর, রাসূল বলেছেন তালাতাতুল লা ইয়াদখুলুল জান্নাহ, 3 প্রকার ব্যক্তি আল্লাহর জান্নাতে কখনো যাবে না। এর মধ্যে এক প্রকার হলো আখু ওয়ালিদাইহি, যে পিতামাতার নাফরমানি করবে। এর মধ্যে এক প্রকার হলো রাজলাতুন নিসা, যে পুরুষ মহিলার বেশ ধারণ করবে, আর যে মহিলা পুরুষদের বেশ ধারণ করবে।
আপনার এলাকায় অনেক পুরুষ মহিলাদের বেশ ধারণ করে কি করে না? বেশি না কম? একটু উদাহরণ দেবো নাকি? অনেক যুবকরা হাতের মধ্যে ব্যাস লাইক করেছে, আস্তে এই জায়গায় এই হাদিস বলার সাথে সাথে এখন পর্যন্ত যে খুলে নাই, ওর কথা খুলে গেছে, ওর সাথে বিশ্ব নবীর কোন সম্পর্ক নাই, কপাল পুড়ে গেছে। সে কার অনুসরণ করছে? ইহুদি অনুসরণ করছে, মহিলাদের অনুসরণ করছে। আবার অনেক মহিলারা, মা বোন আসছে এখানে মাহফিলে, অনেক মা বোন যার কর্ণ কুহরে এই মাইক এবং ইথারের মাধ্যমে আমার এই বক্তব্য পৌঁছে যাচ্ছে, সেই মা বোনদেরকে নসিহত করছি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 1690 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছেন, কাসিয়াতুন আরিয়াতুন কাসনামাতিল বুখতিল ইদাফি আনহুন্নাতি ফাইন্নাহুন্না মালউনাতি লা'নাল্লাহ মুতানাম্মিসাতি ওয়াল মুতাফাল্লিজাতি লিল হুসনিল মুগাজ্জারাতি খালাকাল্লাহ। এবার লম্বা হাদিসের অনুবাদ করে দেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে এমন কিছু নারী বের হয়ে যাবে, তারা কাপড় পরা সত্ত্বেও তারা উলঙ্গিনী হবে। তারা কাপড় পরবে কিন্তু উলঙ্গ, কাপড় পরবে পাতলা, কাপড় পরবে যে কাপড় দিয়ে সবকিছু দেখা যাবে, এরকম পোশাক আছে না নাই? বিশ্বনবী তারপর বলেছেন, কাসনামাতিল বুখতিল ইদাফির আনহুন্নাতি, আর তারা মাথার মধ্যে, আপনারা কখনো ওট দেখতে পেয়েছেন কিনা? ওট, ওটের গোশত খেলে কি করতে হয়? কেন? ওটকে সৃষ্টি করা হয়েছে শয়তান থেকে। সুবহানাল্লাহ বলে। ওটের পিঠে চড়ে, তার নাম কি? শয়তান। কি তার নাম কি? হুজুর বলেন কি? শুনেন, আবু দাউদে হাদিস এসেছে, খুলে দেখেন। ওটের গোশত খেলে কি করতে হয়? ওযু করতে হয়। জানেন না এটা? জানার জন্য আসছেন। আবার যখন মানুষের সাথে, যখন শুয়োরের সাথে তুলনা করবেন, ওটের মধ্যে কিছু ভালো গুণ আছে। যেমন আপনারা গতকালকে কি বার গিয়েছে? তার আগে কি বার গিয়েছে? এই বাচ্চাটা দ্বিতীয় রাকাতে একটা সূরা পড়ে ঘুরায় ফেলছে। কোন সূরা? হাল আতাকা হাদিসুল গাশিয়া। গাশিয়া পড়তে পড়তে এক জায়গায় পড়েন কিনা, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিল কাইফা খুলিকাত, বলেন কিনা? অর্থ কি? তুমি কি লক্ষ্য করে দেখোনি আমি আল্লাহ ওটকে কিভাবে সৃষ্টি করেছি? দেখছেন কিনা? এটার ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা ইমাম আব্দুর রহমান সাদি ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ বলেছেন, ওট এমন একটা সভ্য প্রাণী, মানুষের পরে ওট কখনো তার মা এবং তার বোনের সাথে মিলিত হতে যায় না। সুবহানাল্লাহ। দ্বিতীয় উদাহরণ তিনি টেনেছেন, আপনার শ্বাসনালী নেওয়ার জন্য আল্লাহ একটা অক্সিজেন নেওয়ার জন্য নাসিকানন্দ দিয়েছেন, তা দিয়ে আপনি কার্বন ডাই অক্সাইড ত্যাগ করেন, অক্সিজেন বৃক্ষ থেকে গ্রহণ করেন, ঠিক না? ঠিক। কিন্তু ওটকে আল্লাহ তিনটা দিয়েছেন, কারণ তাদেরকে 6 মাস পর্যন্ত পানি লোড করে রাখতে হয়। দ্বিতীয় হলো মরুভূমির ঝড়কে তাদের মোকাবেলা করতে হয়। তৃতীয় হলো অক্সিজেন নিতে হয়, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করতে হয়। কারণ আপনারা আল্লাহর নবী উটের পিঠে চড়েছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওট এমন একটা নিয়ামত দিয়েছিল, আজকে যে তায়াম্মুমের বিধান পেয়েছি, উটের পায়ের নিচে মা আয়েশার হাড় হারিয়ে গিয়েছিল। এই জন্য আল্লাহ তাআলা অন্য কোন প্রাণীর নাম বলেন নাই। এই জন্য আল্লাহ এই তিনটি যোগ্যতা থাকার কারণে বলেছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তোমরা কি লক্ষ্য করে দেখো নাই আমি আল্লাহ ওটকে কিভাবে বানিয়েছি? বিশ্বনবী এই জন্য ওট দিয়ে মেয়েদেরকে উদাহরণ দিয়েছেন, কাসনামাতিল বুখতিল ইদাফির আনহুন্নাতি, ওটের যেমন উঁচা খোঁজ থাকে, কিয়ামতের পূর্বে কিছু মেয়েদের মাথার মধ্যে চুল থাকবে না, কিন্তু তারা সৌন্দর্য বর্ধনের জন্য, মানুষকে দেখানোর জন্য মাথার মধ্যে পরচুলা ব্যবহার করবে। আমার আপনার এলাকায় মুরাদ থাকলার অনেক আত্মীয় স্বজনদের দেখতে পাওয়া যায়, মাথার টাককে ঢাকার জন্য তারা পরচুলা ব্যবহার করে, ঠিক না? ঠিক। রাসূল কি বলছেন? মেয়েদের কাসনামাতিল বুখতিল ইদাফিল আনহুন্নাতি, তার মাথার মধ্যে ওটের মতো কুচ পড়বে। ওট যেমন ফুলে ওঠে, কৃত্রিম চুল দিয়ে এরকম ফুলে উঠবে। তারপরে তারা আবার আর স্মার্ট হয়ে যায়, সৌন্দর্য বর্ধনের জন্য তারা বিউটি পার্লারে যায়। আপনার এলাকায় বিউটি পার্লার আছে না নাই? আল্লাহর গজব নাযিল হবে এই বিউটি পার্লারের উপরে।
যেই বিউটি পার্লারের মেয়েদের চোখের ভুরুগুলোকে উত্তানো হয়, যেই মায়েরা, যেই বোনেরা এই বক্তব্য শুনেছো, আমি মুসলিম শরীফের হাদিস তোমার কানে পৌঁছে দেই। আল্লাহর নবী বলেছেন, লাআনাল্লাহ, আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ, ফেরেশতার অভিশাপ, মুমিনের অভিশাপ, প্রত্যেকটা সৃষ্টিকুলের অভিশাপ ওই মেয়েদের পুত্র, ওই মেয়েদের প্রতি। মুতানাম্মিসাতি ওয়াল মুতাফাল্লিজাতি, যে ব্যক্তি মাথা এবং ভুরুর চুলগুলাকে উত্তরায়। আরবির নাম সুন শব্দের অর্থ হলো এই ভ্রু। তুমি করো এখন ফ্যাশনের নামে, আর রাসূল নিষেধ করেছেন কতশো বছর আগে, 1445 বছর পূর্বে। সুবহানাল্লাহ বলেন। রাসূল তারপর বলছেন, মুতানাম্মিসাতি ওয়াল মুতাফাল্লিজাত লিল হুসনিল মুগায়্যারাতি খালাকাল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহর সৃষ্টির পরিবর্তন করে তার উপরে আল্লাহর গজব। এখানে অনেক যুবক থেকে দেখতে পেয়েছি জানি নাই, তোর উপর আল্লাহর গজব, কারণ তুমি আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করেছো। যেই মেয়ের চিন্তায় দাড়ি কেটেছো, যেই মেয়ের চিন্তায় পরকীয়ায় পরে দাড়ি হারিয়েছো, তোমার এই দাড়ি কাটার জন্য আল্লাহর গজব আছে না নাই? দাড়ি রাখা কি? আরে মূর্খ, এটাও জানে না দাড়ি রাখা সুন্নাত। কে বলছো তোমাকে? কে বলেছে দাড়ি রাখা সুন্নাত? কোন ইমাম বলেছে? ইমামে আজম মালিক, শাফিঈ, হাম্বলি, 4 মাযহাব বলছে দাড়ি রাখা ওয়াজিব, আর সারাফিরা বলেছে দাড়ি রাখা ফরজ। সারাফিরা কি বলছে? দাড়ি রাখা কি? আমি সুন্নতের মুআক্কাদা ওয়াজিব, আমি সেই বিতর্কে যাব না, এটা অনেক লম্বা আলোচনা, এটা ভিন্ন বিষয়। হানাফি মাযহাব মোতাবেক দাড়ি রাখা ওয়াজিব, আর দাড়ি কাটা সর্বপ্রথম হারাম। এই জন্য এটা আল্লাহর সৃষ্টির কি হয়ে যায়? পরিবর্তন হয়। তার উপরে আল্লাহর কি আর কাফের মুশরিকদের অনুসরণ হয় দাড়ি কাটলে। রাসূল বলেছেন, যুদ্ধ সবার গুফকে কাটো করো, আর কি ওয়াসুল লেখা দাড়ি কি করো, খিলাফুল মা'জুজ, মূর্তি পূজারী মুশরিকদের বিরোধিতা করো। সহিহ বুখারী কিতাবুল লিবাস 5097 নম্বর হাদিস। তাহলে আল্লাহর সৃষ্টির পরিবর্তন, ইহুদিদের অনুসরণ, সবকিছুই আমার ছেলেদের মেয়েদের মধ্যে সমান তালে বিদ্যমান। ঠিক? এখন মায়েরা বলবে, আমার মেয়েরা বলবে, তাহলে তো হুজুর ইসলামের সৌন্দর্য নাই, সৌন্দর্যের সব থেকে উত্তম প্রশিক্ষণ দিয়েছেন মুহাম্মদ, সৌন্দর্যের সব থেকে সুন্দর প্রশিক্ষণ দিয়েছেন মুহাম্মদ। বিশ্বনবীর সাহাবীর ভিতরে সব থেকে বুজুর্গ কে ছিলেন? মানে সব থেকে কবিরা গুনাহ মুক্ত ছিলেন, কখনো কবিরা গুনাহ করেন নাই। নবীয়তির সাহাবী মুসলমান হওয়ার আগেও কোনোদিন মূর্তি পূজা করেন নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জান্নাতের যে যানবাহন পাবো, সেই যানবাহনের ডান দিকের দায়িত্ব আল্লাহ তোমাকে দিবেন। যেই সাহাবা কোনোদিন কারো কাছে হাত পাতেন নাই, যেই সাহাবা জুহুদ করেছেন, দুনিয়া ত্যাগ করেছেন, সেই সাহাবীর নাম কি? আমি জানতাম এই নামটা বলবেন, কিন্তু সাইয়েদনা আবু বকর না, এতগুলো লাকাত যে সাহাবীর শানে বলেছি, তিনি বিশ্বনবীর জালিলুল কদর সাহাবা আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু। কি নাম বলেছি? আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীকে বললেন, হে আল্লাহর নবী, আমি সুন্দর জামা, সুন্দর জুতো পরতে চাই, এতে কি আমার কোনো গুনাহ হবে নাকি? বিশ্বনবী আবু যরকে বলেছেন, আল্লাহু জামিলুন ইউহিব্বুল জামাল। মুসলিম রিয়াদুস সালিহিনের হাদিস 1077 নাম্বার। আল্লাহ আমি যে সুন্দর, তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। সৌন্দর্যের নাম অহংকার নয়। অহংকার হলো তোমার সামনে আল্লাহর আয়াত দিলাম, তোমার সামনে হাদিস দিলাম, তোমার সামনে আল্লাহর কোরআনের বাণী পৌঁছে দিলাম, এরপরে তুমি এটাকে ইনকার করেছো, তোমার মানতে মনে চায় না। বিশ্বনবী বলেছেন, সত্য থেকে যে মুখকে ফিরিয়ে নেয় ওই ব্যক্তি অহংকারী। ওই ব্যক্তি কি? সত্য থেকে যে মুখকে ফিরিয়ে নেয় সে ব্যক্তি কি? মহিলাদের সৌন্দর্যের ব্যাপারে গুরুত্ব দিয়েছেন মুহাম্মদ। কি বলছেন রাসূল? তিবুর রিজালি ওয়াহারা রিহু, পুরুষের সৌন্দর্য হলো সুগন্ধির ভিতরে। সুবহানাল্লাহ বলেন। তিবুর রিজাল ওয়াহারা রিহু, পুরুষের সৌন্দর্য হলো কিসের মধ্যে? সুগন্ধির ভিতরে। আপনি দামি দামি সেন্ট দেন, ওয়ান ম্যান শো, দামি আতর দেন, জাফরান আতর আছে, খুব দামি, চমৎকার। আরবের লোকদের সাথে একত্রে মুখ মুসাফাহ করলে আহলুল আরবদের শরীরে বিভিন্ন প্রকার আতরের সুগন্ধি হয়, আর আমার দেশে আপনাদের আমার সাথে মুসাফা করলে খালি গামের দুর্গন্ধ বের হয়। ঠিক না ঠিক? কারণ তারা সুন্নাতটাকে আঁকড়ে ধরে। ঠিক না ঠিক?
আর বুড়াদের সাথে হাত মিলালে খালি বিড়ির গন্ধ বলে। হাতের মধ্যে বিড়ির গন্ধ, পাঞ্জাবিতেও গন্ধ, দাঁতেও গন্ধ, টুপিতে নামাজ পড়ে সেটাও গন্ধ। এটার কারণ কি? এটার কারণ হলো আমরা রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরি না, তারপরও আরবের বদনাম করে। ঠিক আছে, ঠিক। তারপরে কিসের বদনাম করে? আরবের বদনাম করে। আবার এই বন্ধরে গান গায়, মনান্নার কাদেরে প্রাণান্নার কাদেরে যেতে সোনার মদিনা, যে মদিনা ধন্য হলো হে তোমার ঠিকানা। আবার মদিনার গান গায়, কিন্তু মদিনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে মানে না। ঠিক কিনা বলেন? তাহলে যে পয়েন্টে ছিলাম, কিয়ামতের পূর্বে ইহুদি খ্রিস্টানদের দূষণ পুরুষদের জন্য সৌন্দর্য না, এই জন্য যে পুরুষরা চেহারা সুন্দর জন্য ফেয়ার এন্ড লাভলি, ব্ল্যাক এন্ড আগলি, এটা মাখা যাবে না। এটা মাখা কি? তবে শরীরে যদি প্রচন্ড ফাটা দেখা দেয়, শীতের কারণে ত্বক তার আর্দ্রতা হারায়, চিকিৎসার জন্য, শেফার জন্য ওষুধ হিসেবে আপনি লাগাতে পারবেন, কিন্তু কালো মানুষ সুন্দর হওয়ার চেষ্টা করবেন না। ঠিক আছে, ঠিক কিনে বলেন? আচ্ছা। আর মেয়েদের সৌন্দর্য রাসূল বলেছেন, মেয়েরা তার চামড়ার সৌন্দর্যকে বৃদ্ধি করবে, মেয়েরা তার ত্বকের সৌন্দর্য কি করবে? কার জন্য? বয়ফ্রেন্ডের জন্য? কার জন্য? প্রেম করার জন্য? কার জন্য? ভালোবাসা করার জন্য। একজনের সাথে ভালোবাসা করবা যাকে চাদর দিয়ে আবৃত করে রাখলে, সূরা তাহরিমে আল্লাহ বলেছেন, ওয়াজআল বাইনাহুম ওয়া বাইনা মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, স্বামী এবং স্ত্রী যখন চাদর দিয়ে ঢেকে ফেলে, আমি আল্লাহ তাদের মধ্যে রহমত বৃদ্ধি করে দেই। কে বৃদ্ধি করে দেয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করা যাবে না। যাবে? আচ্ছা। ইহুদি খ্রিস্টানদের সব থেকে বড় হাতিয়ার দুইটা জায়গায়। এক, আমাদের শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করা। আমাদের শিক্ষা ব্যবস্থা কি করা? ইহুদি খ্রিস্টানদের হাতিয়ার। গেল কিছুদিন পূর্বে আমার বাংলাদেশের জাতীয় সঙ্গীত যিনি গিয়েছেন, যার নাম কি? যার নাম করে আমরা জাতীয় সঙ্গীত গাই, সে কবির নাম কি? না, এখন নাম বলতে পারেন না। এখন বললে সমস্যা আছে। কি নাম? 47টা বেশ্যাঘর চালাতো, জেনা করতে করতে সিফিলিস হয়ে গেছিল। ভারতের অমর্ত্য সেন নোবেল বিজয়ী বলেছিল, রবীন্দ্রনাথ হালাল দাদা না হারাম দাদা, তার ডিএনএ পরীক্ষা করতে হবে, কারণ তারা দেখতে হারাম দাদার মতো মনে হয়। বুঝতে পারছেন কিনা? এবং ঢাকা ইউনিভার্সিটির যেন না হয়, এই জন্য 19 বার ইংরেজদের প্রতি চিঠি লিখেছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় যেন বাংলাদেশে প্রতিষ্ঠিত না হয়। মুহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে কটূক্তি করেছিল। আব্দুস সাত্তার নামের একজন সাহিত্যিক তাকে প্রশ্ন করেছিল একটা আন্তর্জাতিক আপনার ফ্লোকরা সোসাইটিতে, যে রবীন্দ্রনাথ আপনি কি কোরআন পড়েছেন? সূরা বাকারা পড়েছি, এরপরে বেশি দূর যেতে পারিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়েছেন? হ্যাঁ, মুহাম্মদের জীবনী পড়েছি, কিন্তু বেশি ভালো লাগে নাই। কারণ লাগবে কেমনে? তুমি তো বইতে লেখছো, বুক ভরা জল, নাউযুবিল্লাহ, লুচ্চার দৃষ্টি বুকের দিকে, তাই আবার কবিতাতে লিখছে। আর এই লুচ্চার কবিতা হলো আমার দেশের কি? জাতীয় সঙ্গীত। এই জন্য আমি বলছি, তাকলিদ শুধুমাত্র যে কোন আলেমকে করলেই হবে তা না, তাকলিদ বিজাতিদের করলেও হবে। তাকলিদ আপনার 21শে ফেব্রুয়ারির মধ্যে হতে পারে, তাকলিদ আপনার ভ্যালেন্টাইন ডের মাধ্যমে হতে পারে, তাকলিদ আপনার 31st নাইটের মাধ্যমে হতে পারে, তাকলিদ আপনার অনেক নাজায়েজ কাজের মধ্যে হতে পারে। ঠিক আছে, কি বলেন? মোতাবাকে হলো লা তুকাল্লিদু দীনাকুমুর রিজালা। স্পষ্ট ইবনে মাসউদ বলেছেন, তোমরা ধর্মের মধ্যে কোন ব্যক্তির অঙ্গ অনুসরণ করো না। লা তুকাল্লিদু দীনাকুমুর রিজালা। সুনানে বাইহাকি, বাইহাকিন কুবরা বিল বাইহাকি, সুনানে বাইহাকিল কুবরা 2021 নম্বর হাদিস। ইবনে মাসউদ বলেছেন, লা তুকাল্লিদু দীনাকুমুর রিজালা, তোমরা ধর্মের মধ্যে কারো তাকলিদ করো না। আল্লামা মোল্লা আলী কারি বলেছেন, আত-তাকলিদ কাউলুল কওলি গায়রা বিলা দালিলি, বিলা হুজ্জতি, প্রমাণবিহীন কারো কথার নাম মেনে নেওয়ার নাম হলো তাকলিদ। আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারির হাসিয়ার 29 পৃষ্ঠায় স্পষ্ট করে রেখেছেন, মুকাল্লিদু জাহলা, মুকাল্লিদু জাহলা, মুকাল্লিদু সাবিয়্যুন, মুকাল্লিদু গাবিয়্যুন। একজন মুকাল্লিদ মূর্খ হয়, একজন মুকাল্লিদ অশিক্ষিত হয়, একজন মুকাল্লিদ পশুর থেকে মারাত্মক হয়। কথা কি বুঝতে পারছেন কিনা? লা ফারকা বাইনাল মুকাল্লিদ ওয়া বাহিমা। একজন পশু আর মুকাল্লিদের মধ্যে কোনো পার্থক্য? মুকাল্লিদ মানে অন্ধ নেতার অনুসরণ করা, মুকাল্লিদ মানে মাযহাবের নামে অন্ধ ইমাম অনুসরণ করা, মুকাল্লিদ মানে অন্ধ পীরের অনুসরণ করা। পীরের লঙ্গি খুলে নাচে, সেও লঙ্গি খুলে নাচে। ঠিক না? ঠিক। এই কথা আবার আমি বলি নাই, ইবনুল বার মালিকি বলেছেন,
লা ফারকা বাইনাল মুকাল্লিদ ওয়া বাহিনা, একজন পশু আর মুকাল্লিদের মধ্যে কথা নাই। যেই ইবনুল বারের ফতোয়াতে তারাবি বিশ্বাকাত করে, সেই ইবনুল বার আপনাদেরকে পশুর সাথে তুলনা করেছে। আর কোন কিতাব? তারিফাত, তারিফাত গ্রন্থের 20 পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে। কোন কিতাব? ইমাম শাতিবী কিতাবুল ইতিসামের প্রথম খণ্ডে 68 পৃষ্ঠা আলোচনা করেছে। এটা হলো দাওরা হাদিস মাদ্রাসা, তাই না? এই জন্য একটু ইলমি আলোচনা করতে হচ্ছে। আপনারা মনে কিছু নেবেন না। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? কথাকে ক্লিয়ার বুঝছেন? ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করা যাবে, তাহলে কি ইহুদি খ্রিস্টানদের নিয়ামত ভোগ করবো না? এই যে 2 পাশে লাইট জ্বলছে, এই লাইটের আবিষ্কারক কে? পদার্থ বিজ্ঞানের ছাত্ররা বলো, এই লাইট কে আবিষ্কার করেছে? মাইকেল ফ্যারাড 1851 সালে বিদ্যুৎ আবিষ্কার করেছে। 1851 সালের বহু বছর পূর্বে আব্বাসীয় খেলাফতের যুগে মুসলিম বিজ্ঞানীরা বিদ্যুতের তরঙ্গ আবিষ্কার করে দিয়েছে। আল-কিমিকি আব্বাসী খেলাফতের যুগে কেমিস্ট্রি আবিষ্কার করেছে। আলজেব্রা আব্বাসী খেলাফতের যুগে বীজগণিত আবিষ্কার করেছে। আল-বিরুনি পাটিগণিত আবিষ্কার করেছে। পৃথিবীর যত আবিষ্কার মুসলিমরা করেছে কোরআনের খেলাফতের যুগে হয়েছে। এই জন্য রাসূল বলেছেন আল্লাহর কোরআন সম্পর্কে, লা তুহসা আজাইবুহু ওয়া লা তুবলা গারাইবুহু ফীহি মাসাবিহিল হুদা ওয়া মানারিল হিকমা। আল্লাহর কোরআন বাইরে থেকে পুরনো মনে হলেও এটা ভিতরে রয়েছে নতুনের পরে আরো নতুন। যতই পড়বে ততই নতুন বানায়া দেব। সুবহানাল্লাহ বলেন। এই যে দেখেন আমাদের মাদ্রাসার দারুস সুন্নাহ সালাফিয়া মাদ্রাসার মুসলমানদের অবদান চমৎকার করে তুলে ধরেছে, ঠিক না? ঠিক। গুগল বিজ্ঞানী, বিশিষ্ট নাস্তিকের জান, সাবেক শয়তানদের লেসপেন্সার আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল, ঠিক না? ঠিক করে বলেন। আর বাংলাদেশের ডাক্তার ইউনূস সরকার ক্ষমতা আসার পরে 6ষ্ঠ শ্রেণী থেকে একেবারে মাধ্যমিক পর্যন্ত সকল বইয়ের সিলেবাস চেঞ্জ করেছে। আলহামদুলিল্লাহ বলুন। ধ্বংস করে দিয়েছিল জাতির শিক্ষা ব্যবস্থা। কিলিং সাইকেল চালায়। আমি বলবো তো, পয়েন্ট আছে তো। আর শেষ সময় শেষ, আমার আলোচনার সময় শেষ। আচ্ছা, বিরক্ত লাগতেছে? আমি কি সামনে চালাবো না বন্ধ করে দেবো? আমাকে 3টা পয়েন্ট আমি আনছি। ফিতনা নিয়ে বক্তব্য দিচ্ছি না আমি। যুবকদের ফিতনার পরে মেয়েদের ফিতনা নিয়ে আলোচনা করতাম। বারবার এসে খালি মহিলা আর মহিলা, আমি সন্দেহ লাগে সবাই মহিলা হয়ে গেল। আমি তো বলবোই, ঠিক না ভাই? ঠিক। আকেল বান ইশারায় কাফি হ্যায়। জ্ঞানীদের জন্য কি দরকার? ইশারাই দরকার। যাও, আমি যে প্রসঙ্গ ছিলাম 2 নাম্বার, ইহুদিরা শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করেছে, করে নাই? ইহুদির সম্পর্কে আমার উস্তাদ আল্লামা হাফিজুল হাদিস জুবাইর আলী যায়দ রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, ইহুদিদের প্রথম হামলা হলো মাদ্রাসার ছাত্রদের উপরে। কি? মাদ্রাসায় পড়লে টাকা পয়সা ইনকাম করা যাবে না, হারাম। খুতবা দিয়ে টাকা নেওয়া হারাম। ওয়াজ মাহফিল করে টাকা নেওয়া হারাম। মাদ্রাসায় পড়িয়ে টাকা নেওয়া হারাম। ইহুদিরা আয়াত বের করলো কোরআন থেকে 2টো, একটা সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াত, আর একটা সূরা বাকারার 174 নম্বর আয়াত। সূরা বাকারার 174 নম্বর আয়াত এসেছে, ওয়ালা তাশতারু বিআয়াতি থামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। আসেন না? তোমরা আল্লাহর আয়াত দিয়ে আয়াতে অল্প দামে মানুষের নিকট বিক্রি করে দিও না। যারা অল্প দামে আল্লাহর আয়াত বিক্রি করে দেয় তাদের পেটকে আগুন দ্বারা পরিপূর্ণ করা হবে। ও এইটা ইহুদিরা কেন ব্যবহার করেছে জানেন? আসলে ইবনে কাসির সব তাফসীর এসেছে, এই আয়াতটা ইহুদিদের শানে অবতীর্ণ হয়েছিল। ইহুদিরা তাদের কোরআনকে, তাদের কিতাবকে বিকৃতি করে মানুষের কাছে জান্নাত জাহান্নামের টিকিট বিক্রি করত। তো ইহুদিদের আয়াত নিয়ে লাগালো কার কাছে? আলেমদের পিছনে। ইহুদির আয়াত নিয়ে লাগালো কার পিছনে? আলেমদের পিছনে। অথচ কোরআনের যিনি বিনিময়ে সর্বপ্রথম নিয়েছেন তার নাম কি? কোরআনের বিনিময়ে সর্বপ্রথম কে নিয়েছেন? এখনো বলতে পারলেন না। তার মানে আপনারাও এই ফতোয়া লালন করেন যে মাদ্রাসার শিক্ষকের বেতন দেওয়া হারাম, মসজিদের খতিবের বেতন দেওয়া হারাম। এটা আপনারা লালন করেন, নাহলে জানেন না কেন? কোরআনের বিনিময়ে যিনি প্রথম নিয়েছেন তিনি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুলুন সুনান আবু দাউদ, মুসনাদ আবু ইয়ালা, মুসনাদ বাজ্জার, খুলুন সহিহ ইবনে খুজাইমা, হাদিস নাম্বার 2946 নাম্বার। একজন সাহাবী ঝাড়ফুঁক দিলেন, কি করে? নবী বললেন, ক্বালা আ'রিদু আলাইয়া রুকাকুম। কি পরে ঝাড়ফুঁক করেছো? তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সামনে পড়ো।
ক্বালা আ'রিদু আলাইয়া রুকাকুম। এবার ওই সাহাবা আল্লাহর নবীর সামনে বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। নবীজি বললেন, লা বাসতা শিরক, যেই ঝাড়ফুঁকে কোন রকমের শিরিক কিংবা কুফর থাকবে না, এই ঝাড়ফুঁক করা বৈধ। এবার আবু সাঈদ খুদরি বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো ঝাড়ফুঁকের বিনিময়ে 30টা ছাগল নিয়েছি। বিশ্বনবী বললেন, আগে আমার জন্য সবথেকে বড় একটা ভাগ রাখো। আমি আমার উম্মতদেরকে বলতে চাই, কোরআনের বিনিময় নেওয়ার ব্যাপারে তোমাদের মধ্যে আল্লাহর নবী সব থেকে বেশি হকদার। সুবহানাল্লাহ। কোরআনের বিনিময় যিনি নিয়েছেন মুহাম্মদ। ইমাম বুখারী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামা কুরআন ওয়া আল্লামা। ইমাম বুখারী বলেন, পৃথিবীতে যত রিজিক রয়েছে এর মধ্যে উত্তম রিজিক হলো যে ব্যক্তি কোরআন পড়িয়ে আরেকজনকে শিখিয়ে তার থেকে বিনিময় গ্রহণ করে। তাহলে আমার হাফেজের ইনকাম সবথেকে শ্রেষ্ঠ ইনকাম, আমার মুহাদ্দিসের ইনকাম সবথেকে দামি ইনকাম, আমার মসজিদের ইমামের ইনকাম সবথেকে হালালুল ইনদানা, আমাদের নিকট সম্পূর্ণ হালাল। সুবহানাল্লাহ। এগুলো ইহুদি খ্রিস্টানরা বোঝায় যে না, মাদ্রাসায় পড়া যাবে না, মাদ্রাসায় পড়লে হাদিয়া তোহফা পাওয়া যাবে না, এইরকমই থেকে টেন্ডেন্সি আমাদের মধ্যে আছে। আর ইহুদি ইংরেজরা এটাই কাজে লাগিয়েছে। ঠিক করে ঠিক করে বলেন, আল্লাহ তাআলা আলেমদের মর্তবা মর্যাদা বৃদ্ধি করে দিন, বলেন আমিন। ইহুদিদের সব থেকে বড় হামলা হলো বর্তমান জামানায় ইন্টারনেট প্রযুক্তি, গুগল প্রযুক্তি, ফেসবুক, মেসেঞ্জার, টিকটক, লাইকি ইত্যাদি আর বিভিন্ন প্রকার গেমস দিয়ে যুবকদের মেধা নষ্ট করছে। এই কতরাবাড়ি মাদ্রাসার ছেলেরা কিতাবের গাছ বাদ দিয়ে তারাও ফ্রি ফায়ার, পাবজি, লাইকি, টিকটক করে বসে আছে। ঠিক করে ঠিক করে বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাইবা নাদামার শিরমার শেরা, যে ব্যক্তি কোনো দাদা, পাশা, রান, গুটির কোনো খেলা খেললো, সবাগাইয়াদা, সে যেন তার হাতকে শুয়োরের রক্ত দ্বারা মাখিয়ে ফেললো, লাহমাল খিনজির, এবং সে সরাসরি শুয়োরের গোশত ভক্ষণ করলো। যে শুকরের গোশত খায়, যে শুকরের গোশত হাতে মাখে, এই যুবক মসজিদে যাবে কিভাবে? এই যুবক আল্লাহর নবীকে ভালোবাসবে কিভাবে? এই যুবকের জমিতে শুয়োরের নাপাক রক্ত লেগে আছে। ঠিক কিনা বলুন? আর আমাদের যুবকরা ধ্বংস হয়ে গেছে ইহুদি খ্রিস্টানদের হামলা এই প্রযুক্তির মাধ্যমে। তাহলে হুজুর, আপনি কি অ্যান্ড্রয়েড ব্যবহার করেন না? শতবার করি, শতবার করি, শতবার করি। প্রত্যেকটা বস্তু, এটা কি একটা বোতল, ঠিক না? এখানে কি আছে? পানির অপর নাম কি? কে বলছে? কে বলছে এই কথাটা? কে বলছে? আমরা তো দলিল ছাড়া কিছু মানবো না। বিশুদ্ধ পানির অপর নাম যে জীবন, এটা কে বলছে? আল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ। সূরা ওয়াকিয়ে বলেছেন, আফারাআইতুম মা আল্লাযী তাশরাবুন ওয়া আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। সুবহানাল্লাহ। তোমরা যে পানিগুলো পান করো, চিন্তা করে দেখো, গবেষণা করে দেখো, আমি সূর্যের মাধ্যমে পানিগুলাকে যখন উঠিয়ে নিয়েছি, অনেক লবণাক্ত পানি ছিল, অনেক বিষাক্ত পানি ছিল, কিন্তু আবার বৃষ্টি আকারে জমিনে যখন নাযিল করেছি, বান্দা, লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। আমি আল্লাহ তোমাদের জন্য মিষ্টি ঠান্ডা পানির ব্যবস্থা করে দিয়েছি। শুধু তাই করি নাই, আর সেই পানিগুলো তোমাদের জন্য কি করেছি? সূরা নাহলের 10 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ওয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআন লাকুম মিনহু শারাবু ওয়া মিনহু শাজারুন ফীহি কুসিমুন ইউনবিতু লাকুম বিহিস সারআ ওয়াজ যাইতুনা আমি মিষ্টি বৃষ্টির পানি দিয়ে তোমাদের জন্য আঙ্গুল ফলিয়েছি, জৈতুন ফলিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ, আমি জমিনকে বিছানা বানালাম, আকাশটাকে ছাদ বানালাম, ছাদ থেকে চুইয়ে চুইয়ে বৃষ্টি তোমার জন্য নাযিল করলাম। সুবহানাল্লাহ। আমি পৃথিবীর যাবতীয় সবকিছু পানি থেকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। বিশুদ্ধ পানির অপর নাম, এই মর্মে কোরআনের 69টি আয়াত রয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমি সেদিকে যাচ্ছি না।
আমি যেদিকেই যাবো সেদিকে আমি যেতে পারবো, তাই না? আমি আপনাদেরকে পয়েন্ট ভিত্তিক আলোচনা শোনাচ্ছিলাম। তাহলে দ্বিতীয় পয়েন্ট থেকে বুঝলাম মোবাইল নিয়ামতের জন্য ব্যবহার করা যাবে, ছুরি ফল কাটার জন্য ব্যবহার করা যাবে। যেই যুবক চরিত্র হেফাজত করতে পারে, গুগলের মধ্যে কোনো অশ্লীল কিছু দেখে না, সে আল্লাহর নিয়ামত। গুগল থেকে এখন আমাদের এখানে বাহিসুল হাদিস, তুরাস, মাকতুবাত শামেলা কামেলা রয়েছে, 44,000 কিতাব একসাথে ভরা রয়েছে। মুহূর্তের মধ্যে ক্লিক দিয়ে এখানে বসবো, ওয়াজ হওয়ার আগে 10 মিনিট ওইটা লিখছি, সব একসাথে করে জমা করা আছে। সুবহানাল্লাহ, এসে বয়ান করতেছি, আলহামদুলিল্লাহ। সুবিধা না? কি সুবিধা কিনা? আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন। এবার তৃতীয় ফিতনা আলোচনা করব, শুনবেন তো? ফিতনাতুন নিসা, মহিলাদের ফিতনা। কিসের ফিতনা? মহিলাদের ফিতনা। তার আগে রেডি তো বলেন, তার আগে আপনাদেরকে একটা ডিস্টার্ব করব। কি রাজি আছেন তো? এটা তো একটা মাদ্রাসা, ঠিক না? এই মাদ্রাসাকে ভালোবাসেন কে কে? যারা হাত তুলে প্যারালাইসিস হয়ে যাবে আল্লাহ, কে কে? সবাই সবাই ভালোবাসেন তো না? আলহামদুলিল্লাহ। জোরে বলে, মহিলা নাকি? আলহামদুলিল্লাহ বলেন আমিন। কি আমিন বলে? সাহাবী ইবনে জুবায়ের এত জোরে আমিন বলতো, ইন্নালিল মসজিদি লাযাতান, মসজিদ গুমগুম করে কেঁপে উঠত। কাঁচা খেজুরের মসজিদ, ঠিক আছে? ঠিক বলেন আমিন। হাত নামান। যারা হাত তুলেছেন তারা মুসলিম না মুনাফিক? যারা আওয়াজ দেন নাই তারা মুসলিম না? তারা মুসলিম যদি হন, কোরআনকে ভালোবাসেন কে কে? এবার হাত তুলুন দেখি। সুবহানাল্লাহ, হাত নামান। আপনি কোরআনের সৈনিক কিনা? কি একটা গান আছে না যেন, আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, নাকি না? এটা না তো। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক আছে? ঠিক। এটা আইনুদ্দিনের কণ্ঠে বললাম। তো যা হোক, আমি আজকে লম্বা কালেকশন করব না। এই প্রত্যেকটা কোরআনের তাফসীর সহ একটা তাফসীরের দাম মাত্র, কোরআনের দাম 500 টাকা। কোরআনের বিনিময়ে কারো কথা চাওয়া হলে কেউ ফিরিয়ে দিবেন না, এতে কিন্তু অকল্যাণ হতে পারে, কাদিয়ানির মতো কেস হতে পারে। কি ফিরিয়ে দেবেন? এখন যদি নাও পারেন, 1 বছরের মধ্যে হলেও নাম্বারটা লিখে যাবেন, আর এখন যারা পারবেন দিয়ে যাবেন। এটা আপনাদের প্রতি দাবি রইল। কে কে পারবেন এই মজলিসে একটা করে কোরআনের দাম দেওয়ার জন্য? হাত করেন দেখি। সবার কাছে যান, জি সবার কাছে যান, 500 করে দেবে। যে 1 জন 2 জন 3 জন, এই কয়েকজনের মধ্যে মাত্র 5 জন কোরআন প্রেমী। হ্যাঁ, নিয়োগ করেন, সবাই হাত তোলেন, সবাই দিবে। বলেন বলেন, হাত তোলেন সবাই, তাহলে কি দখলদান হয়ে যাবে? আমি জানি না। জি, সবাই যাতে শরীক হয়। আর এখন যারা পারবেন, যা আছে, যার যা কিছু আছে তাই নিয়ে জমা দিবেন। আর আমি ভারত পালায় যাব, আমি পাকিস্তান পালায় যাব। আমার মা বোনদেরকে লক্ষ্য করছে, এখন আপনাদের নিয়ে বিরাট ওয়াজ হবে। কাজেই ওয়াজের পূর্বে আপনারা আপনাদের সহাবস্থান থেকে একজনের নেতৃত্বে আপনারা এই যে জিনিসটা আমরা চাইলাম কালেকশনের জন্য, একটা কোরআনের মূল্য দিয়ে দিবেন। আর তাতেও এখন যদি না পারেন, যার যতটুকু আছেন শরীক থাকবেন, আপনাদের মধ্যে ভলান্টিয়াররা এটা উঠিয়ে নেবে। আমি 2-3 মিনিট সময় দিলাম। জি, এবার আমরা ফাইনাল রাউন্ড। কি রাউন্ড? ফাইনাল রাউন্ড। ফাইনাল রাউন্ড আরবি বলি মুলাক খাতে সার, সব কিছুর মূল বলবো এখন, ঠিক না? ঠিক শুনবেন কিনা? পূর্বে কয়টা ফিতনা নিয়ে কথা বলেছি? 2টা ফিতনা নিয়ে। এখন কয় নাম্বার ফিতনা? 3 নাম্বার ফিতনা নিয়ে কথা বলবো। আপনারা এখানে যারা বসে আছেন, তারা পুরুষ না নারী? কে কে পুরুষ একটু দেখান তো। সুবহানাল্লাহ। যারা হাত তুলে তারা মনে হয় মহিলা না? আচ্ছা, হাত নামার। সবাই হাত তুলেছে। আপনারা অনেক সহজ সরল। সুবহানাল্লাহ বলেন। আমার বাংলাদেশের মানুষ তো সহজ সরল। আচ্ছা, মাশাআল্লাহ, বারাকাল্লাহু লাকা ফি আহলিক ওয়া মালিক। আর কেউ যদি এখানে আমার হাতে দিতে চান, দোয়া করব। একটা ছোট্ট হযরত আলী 2000 দিয়েছেন। কি দোয়া করবেন? আল্লাহুম্মা সাল্লি আলাইহি। এটা পিটিয়ে দূর করেন এই দোয়া, পিটিয়ে দূর করবেন এই দোয়াটা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, কোনো দলিল নেই। বিন বাজ বলেছেন এটা দোয়া হিসেবে পড়া বৈধ রয়েছে।
কিন্তু এটাকে সুন্নাহ মনে করা যাবে না, কেননা আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই এই মর্মে একটা জাল হাদিসও নেই। এবার একটা কি নাই, সর্বপ্রথম এই বিষয়টা বক্তব্য আমি করেছিলাম। এর আগে অবশ্য 18-20 জন উস্তাদকে জিজ্ঞেস করেছি। আচ্ছা, রাসূলের হাদিস হলো বারাকাল্লাহু লাকা ফি আহলিক ওয়া মালিক, এই দোয়া পড়া। আনাস বিন মালিক বলেছেন বারাকাল্লাহু লাকা ফি আহলিক ওয়া মালিক। এখন মা বোনদেরকে নিয়ে মুখতাসার কিছু বলবো। মুজিবুর রহমান একজন মৎস্য ব্যবসায়ী শরীফপুর, মৎস্যবাড়ির পক্ষ থেকে 5000 টাকা দান। কার থেকে? পিতামাতা। পিতামাতার জন্য 5000 টাকা দান করেছেন, ঠিক ওই সাহাবী যেমন করেছিলেন। দোয়া করছি বারাকাল্লাহু লাকা ফি আহলিক ওয়া মালিক। জি, একজন 1000 দিয়েছে বারাকাল্লাহু লাকা ফি আহলিক ওয়া মালিক। জি, আপনারা সবাই সুসজ্জিত হয়ে করুন। আমি চাই না যে বিশৃঙ্খলা হোক এই জায়গাটা থেকে। কি শেষ করে দেব? না, আচ্ছা, বহুমা বনিছে একটু বলেন যে আমরা দান করে না। বলছি তো, বলে দিয়েছি তো, বলে দিয়েছি। বারাকাল্লাহু লাকা ফি। আচ্ছা, শেষ রাউন্ড। ঠিক আছে, ঠিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি দুইটা জিনিসকে খুব ভয় করি, একটা হলো দুনিয়ার ফিতনাকে, আর একটা মহিলা জাতির ফিতনাকে। ঠিক না ঠিক? কোরআনে একমাত্র যেখানে মেয়েদেরকে নিয়ে ইউসুফ আলাইহিস সালামের ঘটনায় ওরাওয়াদাতুহুল্লাতী হুয়া যা বাইতিহা থেকে আছে যে একজন 1000 টাকা দান করেছেন। জি, আসলে বক্তব্য দেওয়ার জন্য আলাদা একটা এনভায়রনমেন্ট প্রয়োজন। এই এনভায়রনমেন্টটা সুন্দর না, বুঝতে পারছেন কিনা সেটা ভিন্ন বিষয়। এখানে আসছি বলছে, আমি আসার দ্বারা কিছু ফায়দা হয়েছে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ঠিক। আমি মা বোনদের উদ্দেশ্য করে বলবো, কারণ এই বিশৃঙ্খলা পরিবেশে কথা বলাটা মুশকিল। আপনারা সাউন্ড বন্ধ করতে হবে, তাহলে বক্তব্য দেওয়া সম্ভব। কথা বুঝতে পারছেন কিনা? এরপরে আমাদের মেহমান রয়েছেন মুজাফফর বিন মহসিন সাহেব, তিনি সুন্দর আলোচনা করবেন। আমাদের প্রাণপ্রিয় একজন দায়ী, আমাদের সিনিয়র মানুষ। জি, বারাকাল্লাহু লাকা ফি আহলিক ওয়া মালিক। জি, আচ্ছা, আপনারা পর্দা করা কি ফরজ না সুন্নাত? আমি মহিলাদের চাইতে বেশি গুরুত্বপূর্ণ মনে করি পুরুষদেরকে। মা বোন যারা এসেছেন, কোরআনের নির্দেশনা হলো ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা বলেছেন মেয়েদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা হলো ঘর। সূরা আহজাবে আল্লাহ আলোচনা করেছেন ওয়া কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেয়েদের ব্যাপারে আলোচনা করেছেন কুল্লাল খুলাসা, কারণ পর্দা করাটা আল্লাহ তাআলা ফরজ বিধান করেছেন। আর পর্দার লঙ্ঘন আমরা অনেকেই করি, বিশেষ করে পুরুষরা করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার বিধান সম্পর্কে চমৎকার আলোচনা করে গেছেন। এই জন্য আমরা পর্দা করব, হিজাব এটা শরীয়তের। আর মহিলাদের পর্দা সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন মহিলারা হলো গোপন বস্তু, ঢেকে থাকার বস্তু। মহিলারা কি থাকার বস্তু? ঢেকে থাকার বস্তু। কি থাকার বস্তু? আল মারউ আওরাত, মহিলা হলো গোপন বস্তু। এই ক্ষেত্রে একটা মাসআলা ক্লিয়ার করি। অনেকেই মনে করেন মহিলাদের মনে হয় মুখমণ্ডল, হাতের তালু, পায়ের তালু এটা খুলে রাখা জায়েজ। আর সালাফদের ফতোয়া হলো, বিশেষ করে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহর আলোচনায় আছে, মহিলাদের অবশ্যই মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের তালু ইত্যাদি ঢেকে রাখতে হবে। কি জন্য ঢেকে রাখতে হবে? কারণ হলো মহিলাদের সমস্ত কিছু পর্দার অন্তর্ভুক্ত। কোরআন বলছে ওয়াকুলনা কাওলান মা'রুফা, মহিলারা যখন কথা বলবে সেটা অত্যন্ত সাবধানে বলবে। আর মা বোনরা যারা এখানে এসেছেন, মুখমণ্ডল, পায়ের তালু এটা শুধুমাত্র সালাতের মধ্যে আপনি খোলা রাখতে পারবেন। এটা সতরের মাসআলা, এটা আওরাতের মাসআলা নয়। সতর আর আওরাতকে একত্রিত করবেন না। আরেকটি মত উলামাদের মধ্যে রয়েছে ইল্লামা যাহারা মিনহা, এই আয়াতের ব্যাখ্যা ইবনে আব্বাসের একটা কওল রয়েছে। আচ্ছা, যাও দীর্ঘক্ষণ মহিলাদের পাও ঢেকে রাখা উত্তম এবং মোজা ব্যবহার করা উচিত, ইবনে উসাইমিন আলোচনা করেছেন। যাক, আমি আর সেদিকে যাচ্ছি না। আর দীর্ঘক্ষণ কথা বলেছি, দুইটা ফিতনা কমপ্লিট করতে পেরেছি। ঠিক আছে, ঠিক জোরে বলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন সুন্নাহর সহিহ সমাজ দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ ফিক।